শরীয়তপুরের চরাঞ্চলে রাসেলস ভাইপার সহ নানা বিষধর সাপের উপদ্রব বেড়েছে। সাপের আতঙ্কে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে স্থানীয়দের। গত 2 মাসে সাপের ছোবলে আহত হয়েছেন প্রায় 150 জন। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত 4 জুন সখীপুরের সরকারকান্দি গ্রামে ধরা পড়ে বিষধর রাসেল ভাইপার। এরপরের 1 সপ্তাহে ধরা পড়ে আরও 3টি। এছাড়াও গোখরা সাপ সহ বিভিন্ন বিষধর সাপের আনাগোনা বেড়েছে শরীয়তপুরের চরাঞ্চলে। ঝোপঝাড়, কৃষিজমি, এমনকি বসত বাড়িতেও দেখা মিলছে বিষধর সাপের। কোথাও মিলছে সাপের ডিম। গত 2 মাসে সাপের ছোবলে 143 জন আহত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন 4 জন। অনেক মানুষেরা কামড়াইছে, কিছু সুস্থ হয়েছে, কিছু মারা গেছে। তো এই বছর একটু সাপের উৎপাতটা একটু বেশি দেখা যাচ্ছে। আমরা কৃষিকাজ করি, আমরা সাপের ভয়ে চকে নামতে পারি না, জমি জমা যাইতে পারি না। সাপের উপদ্রব থেকে বাঁচতে সাপুরের কাছে ছুটছেন অনেকেই। সাপে কাটলে এখনও অনেকের ভরসা ওঝা। যদি কাউরে সাপে কামড় দেয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের নড়িয়াতে বা বেদেরগঞ্জ বা মলফুতগঞ্জে যাওয়া লাগে। সাপে কাটা রুগী যেটা দেখি যে জাতি সাপে বা আপনার রাসেল ভাইপার কামড় দিচ্ছে, ওটা আমরা পাঠাই দিই লগে লগে। জেলায় অ্যান্টিভেনম সরবরাহ বাড়ানো হয়েছে উল্লেখ করে সাপে কাটলেই হাসপাতালে নেওয়ার পরামর্শ সিভিল সার্জনের। যে সাপগুলো কামড়াচ্ছে তাদের কিন্তু অ্যান্টিভেনম আমাদের কাছে আছে। তো এখন পেশেন্ট যদি আক্রান্ত হয়, দ্রুত সময় হাসপাতালে আসে, আমরা অ্যান্টিভেনমের মাধ্যমে কিন্তু এই রোগীগুলোকে সুস্থ করতে সক্ষম। গত 2 মাসে শরীয়তপুরের সখীপুর, বেদরগঞ্জ ও নড়িয়ায় শতাধিক গোখরা ও রাসেল ভাইপার সাপ পিটিয়ে বেড়েছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।